শিক্ষার্থীদের কণ্ঠে গান, বাদ্যের তালে তালে আনন্দের ছন্দ। বিদ্যালয়ের আঙ্গিনা জুড়ে যেন বইছে উৎসবের আমেজ। বিদ্যালয়ের গেটে পা রাখতেই কানে ভেসে আসে গানের সুর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে তিনি হলেন সহকারী শিক্ষক আব্দুল মাজেদ। সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজের আগ্রহ আর ইউটিউবের ভিডিও দেখে বাদ্যযন্ত্র বাজানো শিখেছেন তিনি। শুধু নিজের মধ্যেই তা সীমাবদ্ধ রাখেননি, শেখার আনন্দ ছড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীদের মাঝেও। গান, বাদ্যযন্ত্র, নাচ এবং অভিনয় সব মিলিয়ে শিক্ষার্থীদের নিয়ে চলছে নানামুখী সহশিক্ষা কার্যক্রম। ফলে বদলে গিয়েছে পুরো বিদ্যালয়ের পরিবেশ। একসময় যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম, এখন সেখানে উপস্থিতি প্রায় শতভাগ। ঝরে পড়ার হারও নেমে এসেছে শূন্যের কোঠায়। 2006 সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুল মাজেদ। দীর্ঘদিন গণিত পড়ালেও তার মনে হতো শিক্ষায় আনন্দের ঘাটতি রয়েছে। শিক্ষাকে আনন্দময় করে তুলতেই 2015 সালে শুরু করেন নতুন পথ চলা। ইউটিউব ঘেটে শেখেন বাদ্যযন্ত্র বাজানো। এরপর প্রধান শিক্ষকের কাছে প্রস্তাব দেন ক্লাসের বিরতিতে সঙ্গীত শেখাতে চান শিক্ষার্থীদের। প্রস্তাবে সাড়াও মেলে। প্রথমে নিজের টাকায় একটি বাদ্যযন্ত্র কিনে শেখানো শুরু করেন তিনি। ফল মিলতে শুরু করে দ্রুতই। যেদিন সঙ্গীতের ক্লাস থাকে সেদিন বিদ্যালয়ে উপস্থিত থাকে প্রায় সব শিক্ষার্থী। এই সাফল্যে উৎসাহিত হয়ে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তহবিল থেকে 10,000 টাকা বরাদ্দ দেয়া হয়। সেই অর্থে কেনা হয় কাহন, হাতবয়া, জিপসি ও গিটারের মতো বাদ্যযন্ত্র। আমাদের মাজেদ স্যার আমাদেরকে অঙ্ক শেখান, তার পাশাপাশি নাচ, গান এবং নানা ধরনের আবৃত্তি করান। মাজেদ স্যারের কাছে ঢোল, গিটার এবং কাহন বাজাতে শিখেছি। আমরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ফার্স্ট সেকেন্ড হয়ে পুরস্কার পেয়েছি। সত্যি বলতে আমাকে সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই ভালো লাগে। এই স্কুলে এসে আমি খুবই গর্বিত এবং মাজেদ স্যার খুবই ভালো শিক্ষক। তিনি আমাকে নাচ গান শিখিয়েছেন। এই স্কুল থেকে আমি অনেক বাদ্যযন্ত্র বাজাতে শিখেছি এবং এই স্কুলে আমি ইংলিশ ক্লাবের একজন সদস্য। এই স্কুল থেকে আমি আবৃত্তিতে অংশগ্রহণ করি, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমাকে স্কুল খুবই ভালো লাগে। গানের পাশাপাশি বাড়তে থাকে নাচ, অভিনয় ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায়, অর্জন করছে পুরস্কারও। এসব কিছুতেই শতবর্ষী এই বিদ্যালয়ে নতুন করে ফিরে পেয়েছে প্রাণ। এখানে আমি গণিত শিখাই। গণিত শিক্ষার পাশাপাশি আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, বিদ্যালয়ে তাদের দীর্ঘ সময় থাকতে হয়। এই দীর্ঘ সময়ে তাদের আগ্রহ এবং চনমনে যে ভাবটা থাকে না, তারা কি চায়, কি পছন্দ করে। আমরা জানি শিশুরা গান পছন্দ করে, নাচ পছন্দ করে, তারা আনন্দ পেতে চায়। সেই দিক চিন্তা করে আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে এই নাচ গানগুলো শিখলাম নিজেও এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখলাম। কাছে সেগুলো অ্যাপ্লাই করলাম। তারা খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে সেগুলো শিখে তাদের উপস্থিতি বাড়ে, আগ্রহ বাড়ে এবং বিদ্যালয়ে যে ঝরে পড়ার হারটা এটা কমে যায়। প্রথম দিকে আমি নিজেই কিনেছি, নিজের অর্থায়নে কিনেছি। আমার এই কাজ দেখে আমার ঊর্ধ্বতন যারা আছে, জেলা শিক্ষা অফিসার মহোদয়, তারা কাজগুলো দেখে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট তারা আমাদের স্লিপ থেকে আমরা কিনেছি আর কি। শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই বার্তায় দিচ্ছেন শিক্ষক আব্দুল মাজেদ। একজন শিক্ষকের চিন্তা আর উদ্যোগ বদলে দিতে পারে পুরো একটি বিদ্যালয়ের চিত্র। তারই উজ্জ্বল উদাহরণ সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।